2040 সালে ভারতের প্রধানমন্ত্রী হবে মুসলমান ঘরের ছেলে। চিল্লে বলতে পারলে না? বুড়ো বয়সে গেলে কি হজ হবে না? হজ হবে, মজা পাবে না। কি বললাম? মজা পাবে। 55 বছরে বিয়ে করলে সে কি মজা পাবে বলেন তো দেখি। আরে কথা বুঝতে পারেন হাসছে না? বাস্তব বলেন, যদি কেউ 55-60 বছরে বিয়ে করে সে কি মজা পাবে? তাকে তো ধরে চাগাতে হবে, ধরে বসাতে হবে, ধরে শোয়াতে হবে। বিয়ে করতে হবে কতই? 16-18 বছর। এ বলছে 22 থেকে 25, 16-18 আছে। ইসলামিক বিধান হচ্ছে 12 বছর পর্যন্ত সাবালক, 12 বছর পর্যন্ত নাবালক, 12 বছর পর্যন্ত। যেই 13 হয়ে গেল সাবালক। 13 হওয়া মানে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার হুকুম আছে। ইন্ডিয়ান, আমার কথা বুঝতে পারছেন? ভারতের আইন, ভারতের আইন আগে ছিল 18, এখন হয়েছে 22। হ্যাঁ, ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, মাধ্যমিক পাস করছে কতই? বলেন বলেন। 15-16। যেই 15-16 পাস করলো সরকার থেকে গিফট হিসাবে কি দেওয়া হলো? বলেন বলেন, জোরে বলেন। ফোন নয়, ট্যাব, যাতে ছবিটা বড় করে দেখা যায়। তাহলে উচ্চ মাধ্যমিক বলো 18, যেই 18 হলো মেয়ে কম্বলে ঢুকে ফোন করছে, হ্যালো তুমি কেমন আছো গো? তুমি তো আমার সব, তোমার জন্য আমার কলজে ফেটে গেল জানো। একটু ভিডিও কল করো, ভিডিও কল করো, ভিডিও কল করো। ঠিক বুঝে না ভুল বলছি? সকালবেলা মা খুঁজছে, কই রে সখিনা, সখিনা কই, রাজিয়া কই রে, রাবিয়া কই রে? সে মেয়ে নেই, খোঁজ 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 খোঁজ, দেখছে পালিয়ে গেছে মহাদেবের। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন দেখেন। এরকম ঘটনা এলাকায় আছে না নাই? যদি বলো আছে না নাই? কিছু ঘুরতে ঘুরতে কেউ উঠে বেরিয়ে যাবে। ফুরফুরায় থাকি, মা বাপ গুলো গিয়ে হাউ হাউ করে কাঁদে, কি হয়েছে ভাইজান? একটাই মেয়ে, লেখাপড়ায় খুব ভালো। কি নাম? সুমাইয়া। কি হয়েছে? চলে গেছে। কোথায় গেছে? হুজুর চলে গেছে ঘর থেকে। কার সঙ্গে? আনন্দের সঙ্গে। আনন্দ করছে, আনন্দ করছে। হ্যাঁ যাও যাও। তুমি তোমার ছেলে মেয়েকে ছোট থেকে ইংলিশ শিখিয়ে যা, আমার মেয়ে ইংলিশ বলবে, ইংলিশ বলবে। তুমি তোমার ছেলে মেয়েকে ছোট থেকে কোরআনের শিক্ষা দিতে, পর্দার শিক্ষা দিতে, নামাজের শিক্ষা দিতে, ওই মেয়ে যত বড় হতো আব্বা মায়ের সম্মান বাড়াবার চেষ্টা করতো। জোরে বলবে না? হই হই করছো। যে ঘরে কোরআনের শিক্ষা নেই ওই ঘরে আল্লাহর রহমত নেই। যে ঘরে কোরআনের শিক্ষা আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে। জওয়ান বয়সে চলে যাও, একবার জওয়ান বয়সে কাবা শরীফে চলে যাও, যে মজা আলাদা। কেমন মজা? কাবা শরীফ থেকে মিনার ময়দানে যাবে, গাড়ি আসছে, গাড়ি আসছে, এসে আর পৌঁছাচ্ছে। আরে বাবা 50-60 লক্ষ লোক, গাড়ি কত লাগে বুঝতে পারছেন নাকি? এই কি আর ঘটকপুকুর বাবুরহাটের বাস? ঢোকাতে ইচ্ছে শুধু সিটে ঢুকা, সিটের নিচে ঢুকা, সাইডে ঢুকা, ছাদে ঢুকা, গেটে ঢুকা। কথা বোঝা যাচ্ছে না? ওরা আরবের দেশ, 40টা সিট, 40টা লোকই বসবে। একটা বেশি হলে 1 লক্ষ রিয়াল ফাইন, ইন্ডিয়ান রুপিস 25 লাখ টাকা। অত সহজ নয়। মক্কা আজান হচ্ছে, আল্লাহ যে আজান হলো, দোকান খুলে দিয়ে টাকা পয়সা সোনা দুনা রেখে দিয়ে সিধে কাবা শরীফে গিয়ে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে গেল। দোকান খোলা। আর ওই আইনটা যদি এই বনগ্রামে শুরু করি কাল সকাল থেকে হবে তো? হবে তো? গিয়ে দেখবে দোকানটা আর তোমার নামে নেই, ও ছিল আব্দুল রাজ্জাকের নামে, হয়ে গেছে মঈনুদ্দিনের নামে। কথা বুঝে যাচ্ছে না? অত সহজ নয় বাবা।
গাড়ি আসছে, দৌড়বাবু গাড়ি রাখ, কাঁধে ব্যাগটা দে, হাঁটা শুরু কর। একটানা হাঁটলে হেঁটে 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 25 কিলোমিটার মিনার ময়দানে হাজির হয়ে গেলে জোরে বলবে না? ওই মুরব্বী মানুষটা পারবে তো? কথা বলেন দেখলাম, ওখানে কিয়ামত হয়ে যাবে। জওয়ান বয়সে কাবা শরীফ মদিনাওয়ালার দরবার রহমতের দরবার, জোরে বলবেন না? মদিনাওয়ালার দরবার শান্তির দরবার, জোরে বলে। মদিনাওয়ালার দরবার জান্নাতের দরবার, জোরে বলে। জিন্দা নবীর দরবার, কি নবী? জোরে বলে। সবাই মিলে চিল্লে বলতে বলেছি, জিন্দা নবীর দরবার। কি নবীর দরবার? জোরে বলো, আরো জোরে বলো। জিন্দা নবীর দরবার। ওই জিন্দা নবীর দরবারে যেতে গেলে জিন্দা নবীর কাছে যেতে গেলে একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে এক পা দু পা করে ভেতরে প্রবেশ করবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? আবু বকর শুয়ে আছে। কে শুয়ে আছে? উমরে ফারুক শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে। ঈসা নবী আরাম করবে, আর এক পা গিয়ে যাবে। কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখা সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। না 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 না, আপনি আরবিতে সালাম দিতে পারেননি, বাংলায় সালাম দেবে। হুজুর আমি হিন্দুস্তানের জমি, পশ্চিম বাংলা, ভাঙর থানা, বড় গ্রাম থেকে হুজুর আপনি আমার সালাম নেবেন, আমার আব্বা জানের সালাম নেবেন, আম্মা জানের সালাম নেবে, আমার ছেলে মেয়ের সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবে। জিন্দা নবীকে যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে হবে আমি জিন্দা নবীকে সালাম দিয়েছি, আর জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামের উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে বলো, আরো জোরে বলো। নারায়ে দিকে জিন্দা নবী। যাও, যদি হাজী সাহেব থাকে গিয়ে বলবেন ইশাক ভাই বলে গেছে, যাও। অত সহজ নয়। উলুবেড়িয়ার জমিনে শুয়ে আছে দাদা হুজুরের চাচতো ভাই, আমারই নামে নাম। হুজুর দিকে খেয়াল করে আমার দাদা ছোট হুজুর কে আমার নাম রেখেছে ইসহাক। উলুবেড়িয়ার জমিনে শুয়ে আছে দাদা হুজুরের চাচতো ভাই হযরত শাহ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর নিজে মুখে বলে আমি পায়ে হেঁটে 7 বার আল্লাহর কাবায় হাজির হয়েছিলাম। জোরে বলবে না? এই আজ থেকে 5 বছর আগে করলে কিছু যুবক বলতো ভাইজান হেঁটে হেঁটে কি আবার কাবায় যাওয়া যায়? বল হেঁটে হেঁটে যায়। আপনারা বলেন আজ থেকে 1.5 বছর আগে শিহাব চতুর, নাম জানেন না? বুঝতে পারেন? শিহাব চতুর কাবা শরীফ যায় না? কথা বলে যায় না? সাইকেল করে, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ সাইকেল করে। ওই তো বললো সাইকেল করে। হেঁটে হেঁটে গিয়েছে যে আপনারা বলেন এখন হেঁটে হেঁটে কাবা শরীফে যাওয়া সহজ না আজ থেকে 120 বছরে হেঁটে হেঁটে যাওয়া সহজ? বলেন, কথা বলেন। এখন সহজ, রাস্তা ভালো, পানির ব্যবস্থা আছে, হোটেল আছে, গেস্ট হাউস আছে। আমার কথা বুঝা যাচ্ছে? রাস্তায় বাজার আছে, ফোনে বলে দিচ্ছি যাচ্ছি কোথায় যাবো, কলকাতায়, এখান দিয়ে চলে গেলে কালাইতে হাজার হাজার লোক, ওখানে সে পাগলাহাট চলে গেলে হাজার হাজার লোক, ওইখানে সে ভোজেরহাট হাজার হাজার লোক, ওইখানে হাতিসারায় চলে গেলে হাজার হাজার লোক, গাবগাড়ায় চলে গেলে হাজার হাজার, দূরে সোনপুরে গেলে হাজার হাজার। আমার কথা ঠিক বুঝে না ভুল বলছি? তখন রাস্তা
রাস্তা ভালো নয়, খাবার জায়গা নেই, পানির জায়গা নেই, না আছে মসজিদ, না আছে সুবার জায়গা, যে সন্ধ্যের পরে চোর ডাকাত চিটিংবাজে ভর্তি, সেই জবানে 7 বার চিল্লে বলো, আরো জোরে বলে, জান খুলে বলে, কবার 7 বার। হুজুর নিজে মুখে বলে, আমি কাবা শরীফে কাজ কাম মিটিয়ে যখন মদিনাওয়ালা রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দিতাম, আমার রাসূলুল্লাহ রুহানি হালতে আমি ইশাহাত আমার সঙ্গে মুসাফা করে নিত। জোরে হবে না? সহজ নয়। দেয় ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, মন করো স্থির বসে পাবে হই 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 করে কিছু হবে না। স্থির মন করবে, কোথাও যাওয়া দরকার নেই, ঘরে শুয়ে থাকবে, আল্লাহ ঠিক মতন সময় মতন রুজি পৌঁছে দেবে। হ্যাঁ, মুখগুলো খুলে, চোখগুলো খুলে খুলে দেখো না কি চলছে, মোবাইলগুলো খুলে দেখো, দেখলেই বুঝতে পারবে কি হচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে দেখো না। তারপরেও বলবো, ওরা যত করছে আমার আল্লাহ ইমানদারের তত সম্মান বাড়িয়ে দিচ্ছে। ইউরোপের একটা রিপোর্ট বেরিয়েছে, ইউরোপে প্রত্যেকটা দিন গড়ে 2800 করে খ্রিস্টান, প্রত্যেক দিন 2800 করে গড়ে ইমানে কালমা বলে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলে, ওর রিপোর্ট বেরিয়েছে, ওর রিপোর্ট, সমীক্ষার রিপোর্ট বেরিয়েছে। যদি এইভাবে চলতে থাকে 2035 সালে ইউরোপকে মুসলমানরাই কন্ট্রোল করবে। জোরে বলে, আপনি চলে আসেন, ভারতের একটা সংগঠন আছে আরএসএস বলে, আছে না? কথা বলেন না কেন? ওর মেনকে মোহন ভগবত, ও মুসলমান, ও হিন্দু বাবেদের ঘরে মায়েদের কাছে আরজি করেছে, নিবেদন জানিয়েছে যে প্রত্যেকটা ভারতের হিন্দু পরিবারকে মিনিমাম 6টা করে বাচ্চা নেওয়া দরকার। কটা করে? জোরে বলো, 6টা করে। খোলো না মোবাইলগুলো, খুলে দেখো না। আর ভারতের সবথেকে বড় সাধু সে বলেছে, যেভাবে মুসলমানরা বাড়ছে, যেভাবে মুসলমানরা বাড়ছে, যদি এইভাবে বেড়ে যায় থাকে 2040 সালে ভারতের প্রধানমন্ত্রী হবে মুসলমান ঘরের ছেলে। চিল্লে বলতে পারলে না? সম্মান দেয় কে? আল্লাহ দেয়। আল্লাহ প্রতি ভরসা করো, আল্লাহর আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। একবার আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম। ইয়া নবী সালাম, এই ব্যাটারি কমে গেল। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي يا رسول يا حبيب জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী
ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देखे कर रोजा पुकारा फिर गई आदि तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका माशाअल्लाह 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 या रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिही परेन परे कसबत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्ली अला नेककार अल्लाह वाला जवान खास करे आमार बापेरा विशेष करे आमार चाचारा मोहब्बतेर जुबकेरा अल्लाह पाक যতটুকু বলিয়েছে গুনাহগারের মুখ থেকে আমার আল্লাহ যতটুকু আপনাদেরকে শুনিয়েছেন আল্লাহ পাক এই বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ দিন মজবুত করে দিও জোরে বলেন আল্লাহুম্মা আমিন সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন আমিও দোয়া করি খোদার দরবারে আল্লাহ পাক আমার মাহফিলে যে গড়া ছেলে যুবক বাপ চাচা ভাই জওয়ান যে কজন আমার মাহফিলে বসেছে আল্লাহ তুমি এদেরকে জীবন অন্তত একটা বার তোমার কাবা রাসূলুল্লাহ দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও চিল্লা হবে না আরো জোরে হবে না কবুল করেন আল্লাহ আমাদের মনে আশা পুরা করেন আল্লাহ আমাদের দানায় বরকত দেন আল্লাহ আমাদের নিয়তকে আল্লাহ কবুল করেন মাহফিলটা প্রতি বছরই হয় লকডাউনের আগে হতো লকডাউন থেকে কিছুদিন 2-3 বছর বন্ধ ছিল না হ্যাঁ মাহফিলটা প্রতি বছরই হয়
ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো মাহফিলটা প্রতি বছরই কায়েম করে গ্রামবাসীর সহযোগিতায়। আমি বেশি বলতে পারবো না বাপ, পরিষ্কার খুলে বলছি যুবকগুলোকে, আমি বেশি বলতে পারবো না। সামনে বছর মাহফিলটা হবে, হবে না হবে না কথা বলেন, যেটা বলেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ কবুল করেন। যুবক শুনে রেখে দাও, ওই যে কাবা শরীফ, ওই যে দেখো চোখে দেখ, সবাই দেখ। আর এই মদিনা শরীফ যদি একবার কেউ দিল থেকে দেখে, ওই মানুষটা জীবনে কোনো দিন অন্যায় কাজ করতে পারবে না। যেটা বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে যে ওই জায়গাটায় গেল, সে তার নিজের জান্নাতটাকে নিজের চোখে দেখে নিল। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আমি বেশি বলতে পারবো না বাবাজি, পরিষ্কার। সামনে বছর মাহফিলটা হবে, এত করে ছেলে, যুবক, বাপ, চাচা, ভাই, জোয়ান ছেলে বসে আছে। আমি একজনকে বলবো, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, একটা ছেলেকে বলবো,